হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাটির মিষ্টি হাড়ির ওপর ডিজাইন করে তোমাদের সাথে আজকে এটা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মাটির হাড়িতে কালার করার জন্য আমি ফেব্রিক কালার ব্যবহার করেছি। হাড়িতে বেস কালার হিসেবে ব্যবহার করেছি হোয়াইট ফেব্রিক কালার। আমি পুরো হাড়িতে কালারটা করে নেব। এই বেস কালার দেওয়ার সময় কালারটা এমনভাবে করতে হবে যাতে রঙটা এক জায়গাতে না জড়ো হয়ে শুকিয়ে যায়। ভালো করে সব জায়গায় সমানভাবে রঙটা দিতে হবে, তাহলে পরবর্তী রঙটা যখন আমরা দেবো বা ডিজাইন করতে অসুবিধাও হবে না, দেখতেও বাজে লাগবে না। পারলে 1 কোটের জায়গায় 2 কোট ইউজ করবে, কিন্তু রঙটা যেন ভালো করে দেবে, তাহলে ভালো লাগবে। আমি এখানে ফার্স্টে একবার রং করেছিলাম, তার উপরে আর একবার দিয়ে নিয়েছিলাম রংটা, যাতে আমার রংটা দেখতে ভালো লাগে। যেহেতু রংটা আমি 2 কোট দিয়েছি, সেহেতু হাড়িটা আমার দেখতে ভালো লাগছে। হাড়ির মুখে দেখে আমি একটা হাতি এঁকে দিচ্ছি। হাতি দিয়ে এখানে ডিজাইন করব। এবার হাতিটা হচ্ছে আমি এখানে কালো কালার দিয়ে আঁকছি, যাতে ভালো লাগবে। সাদার উপর কালো রংটা দিলে বেশি ফুটে ওঠে। এখানে এইটা দিয়ে আমি একবার এঁকে নিচ্ছি। আগে পেন্সিল দিয়ে আমি হাতিটাকে করে নিয়েছিলাম যে কোথায় কোন হাতি কীরকম বসবে। তো সব হাতি আমি সমানভাবে করেছি হাতিটা। তোমরা চাইলে এখানে অন্য ডিজাইনও করতে পারো। আমার এটা ভালো লেগেছে, এটা ইউনিক টাইপের, আমি এটাই করলাম। আর এরকম সূক্ষ্ম কাজ করার সময় তুলিটা একদম সরু তুলি নেবে, যাতে সূক্ষ্ম কাজটা ধরে ধরে তোমরা করতে পারো। মোটা তুলি দিয়ে যদি আমরা করি তাহলে এটা ধ্যাবড়া হয়ে যাবে বা মোটা হয়ে যাবে, দেখতে অতটা ভালো লাগবে না। তো আমি এখানে সরু তুলি নিয়ে এগুলো এঁকে নিচ্ছি। আমি এখানে সব হাতি একই রকমই ডিজাইন করেছি, কোনোটাই আমি আলাদা করিনি। জানি না আলাদা করলে কীরকম লাগতো, কিন্তু আমার মনে হলো যে আমি এখানে একই রকমই ডিজাইনে হাতিটা তৈরি করি। তো দেখো আমার এখানে হাতিটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। হাড়ির নিচের অংশে কালারটা আমি অন্য কালার করেছি। এই কালারটা আমার কাছে ছিলও না, আমার কাছে মাত্র 4টে কালার ছিল, হোয়াইট, ব্ল্যাক, রেড আর গ্রিন। গ্রিন, রেড আর হোয়াইট দিয়ে আমি এই কালারটা বানিয়ে নিয়েছি। রেড ইয়েলো কালারটা তো কমন কালার, তাই জন্য আমি একটুখানি ইউনিক টাইপের করতে চেয়েছিলাম যে অন্য কালার দিয়ে আমি হাড়ি ডিজাইনটা করব, তাহলে যদি ভালো লাগে, একটু চোখে লাগে। তো আমার মনে হয়েছিল আমি এই কালারটা করব, আমার এই কালারটা খুব ভালো লাগে। তো আমি এই কালারটা বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে নিয়ে কালারটা করেছি। সেম প্রসেসে আমি কালারটা করেছিলাম, যেরকম হোয়াইট কালারটা করেছিলাম সেরকম আমি এই কালারটাও করে নিচ্ছি। এই কালারটা করার সময় সাবধানে কালারটা করতে হবে, যাতে ভালো লাগে, কোনো জায়গায় সাদা সাদা না দেখা যায়। সেমভাবে আমি এখানে 2 কোট করে কালারটা করে নিয়েছিলাম। একবার শুকিয়ে নিয়ে গেছিলো, ফার্স্টবার কালারটা করাবার শুকিয়ে গেছিলো, সেকেন্ডবার তার উপরে কালার চাপিয়েছি ভালো রাখার জন্য, ভালো লাগবে দেখতে, যাতে কোথা দিয়ে না হোয়াইট হোয়াইট দেখা যায়। সেমভাবে আমি এই কালারটা করে নিয়েছি। আর এই যে মাঝের অংশটা বিট মতন ছিল, সেই অংশটাকে আমি ফাঁকাই রেখেছি। সেই অংশটা আমার মনে হয়েছে যে এখানে ফাঁকা রাখলে ভালো লাগবে, তো এখানে আমি ফাঁকা রেখে দিয়েছিলাম। হাড়ির মুখের দিকটা আমি পেন্সিল দিয়ে হাতি এঁকে নিয়েছিলাম। সেরকমভাবে হাড়ির পিছন দিকে যেই ডিজাইনটা আমি করে ভেবেছি, সেই ডিজাইনটা আমি এখানে করে নিয়েছি মার্কার দিয়ে। মার্কার দিয়ে যেহেতু করেছি, কারণ পেন্সিলের দাগটা এখানে বসছিল না, তাই জন্য একেবারে আমি মার্কার দিয়ে ডাইরেক্ট এঁকে নিয়েছি। তাহলে আমার রং বসাতে সুবিধা হবে, আমার বুঝতেও সুবিধা হবে কীভাবে কোথা থেকে মাছের শরীরটা যাবে বা কোথা থেকে আমি করলে ভালো লাগবে, মাছগুলো আঁকলে ভালো লাগবে, সেইভাবে আমি এখানে ডিজাইনটা করে নিয়েছি। এই হাঁড়িটা করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, অনেক তাড়াতাড়ি আমার কাজটা শেষ হয়ে গেছিলো। আর খুব ভালো লাগছিলো এরকম কাজ করতে। এরকম কাজ আমার করতে ভীষণই ভালো লাগে, খুব মজা লাগছিল, বিশেষ করে মাছের এই কাজটা করতে। মাছটা দেখে আমার খুব ভালো লাগছিল, ভীষণই সুন্দর লাগছিল, তাই জন্য আমার কাজটা করতে একটুও টাইম আমার নষ্ট হয়নি। তো আমি এখানে ধরে ধরেই কাজটা, অতটা ধরে ধরে কাজটা করিনি,
খুব তাড়াতাড়ি করে কাজটা আমি ফিনিশ করেছি। এখানে মাছের কালারটা স্কাই কালার লাগছে, কিন্তু সামনে হচ্ছে আমি একটা গ্রিন ছিল সি গ্রিন, সেই গ্রিনের ওপর আমি হোয়াইট কালারটা মিশাই, এক জায়গায় একটু লাইট করি আর এক জায়গায় হচ্ছে একটু ডিপ করি, করে মাছের কালারটা এখানে করি। দেখো আমার এই টোটাল পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো আমার এখন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি মাছের ওপরে, যেহেতু মাছগুলোকে ঠিক বোঝা যাচ্ছিল না, মানে কোথা দিয়ে তার পাখনা বেরিয়েছে, কোথা দিয়ে তার লেজ বেরিয়েছে, তাই জন্য এটা বোঝার জন্য আমি এখানে ব্ল্যাক ফেব্রিক কালার ইউজ করেছি বর্ডার দেওয়ার জন্য, যাতে মাছগুলো একটু ফুটে ওঠে। কোন ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।